অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি, সেই সময়ে এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা? সে আবার কি? বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা দেবী কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মাগো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণটা কি? এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি? এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল, আর প্রথম দুটি ইচ্ছার কথা জানি না। তৃতীয়বারে সে মরতে চেয়েছিল, আর সে ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি চেষ্টা করেছি। তো পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্য হয়, তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আর একজন লোক এর কাছে তিনটি ইচ্ছে প্রকাশ করতে পারে। পারে? তাহলে বরং এক কাজ করুন, ওটা আমাকেই দিয়ে দিন। বলেন কি সুরেন বাবু? আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন বলুন দেখি? আপনি জানেন না এই যে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করি না মশাই। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই বরং দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা দেবী বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না। প্রথমে কি ইচ্ছে প্রকাশ করি বলো তো? আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতিনেক ঘর তৈরি করলে ভালোই হয়। এই জন্যে 1,000-5,000 টাকা দরকার। 1,000-5,000 টাকার দরকার? তা আবার ভাবনা কি? এখনই তোমাকে দিচ্ছি। এ কথা বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 1,000-5,000 টাকার দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আকস্মিক ভয়ে বাঁদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন।
সুরমা দেবী ব্যস্ত হয়ে বললেন, ও কি অমন করে উঠলে কেন? আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতরে এমন নড়ে উঠলো। ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করে না, খাবে চলো। এই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। কি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু তার স্ত্রীর কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা দেবী হেসে বললেন, আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা দেবী চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার খোসেদের বাড়িতে দুটো বাঁদর আছে জানো না, তারই একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই যে, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছিল। এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন, 5,000 টাকা? আমার 5,000 টাকা? 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা দেবী পাথরের মূর্তির মতো বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা দেবী বলে উঠলেন, ও, এই বাঁদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথাটা সুরেনবাবু একেবারে ভুলেই গেছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি তার স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। না না, আর কোনো ইচ্ছে প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। কি তুমি আবোল তাবোল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছেটা ফলেছে দৈব গতিকে। বাদরের পায়ের জন্য নয়, ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি বলো? এই বলে তিনি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি
আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপর টিকটিক করে ডাকলে, তারপর সব নিস্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমি এসো। সুরেনবাবু সবেমাত্র 2 পা অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো। পুরমা দেবী ধর্মর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র স্বরে বললেন, ওকে, দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। না গো না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি। এদিকে তার পায়ের শব্দ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে তার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যিই অমিয় আসে, তবে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। বাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার দ্বিতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। আমার ছেলে অমিয়কে আমি আর দেখতে চাই না, চাই না দেখতে ওকে। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা দেবী নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে?